আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা মৃত্যুর পরেও কমেনি। রাজধানীতে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে নেত্রীর মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসেন মেহনতি মানুষ, গৃহবধূ, বিএনপি নেতাকর্মী ও আপামর জনসাধারণ। কেউ কেউ করেন বুক ফাটা আত্মচিৎকার। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ মানুষের খবর জানাচ্ছেন জিহাদ রাহাত। কুয়াশার চাদরে ঢেকে থাকা ঢাকায় হঠাৎ বাতাসের বেগে ভেসে এলো বেগম জিয়ার না ফেরার দেশে পাড়ি জমানোর পয়গাম। সেই খবর শোনা মাত্রই মানুষজন ছুটতে শুরু করেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে। হাসপাতালের পথ জুড়ে চোখে পড়েছে আপামর মানুষের আর্তনাদ। তার জন্য বিএমপি কইরা জীবনের একটা অংশ খুয়ালাইছি, আজকে সেই নাই। আমাদের থেকে অনেক আমরা হারালাইছি তারে। সকাল 7টার দিকে আসছি এখানে, আমি শুনেছি আমাদের খালেদা জিয়া সকালে 6টার দিকে মারা গেছে। আমি কান্না সহ্য করতে পারছি না। আমার নেত্রীর জন্য আমি 17 বছর আমি অনেক কষ্ট করেছি। ওনাকে যেভাবে দুঃখে দুঃখে শেষ করে দিয়েছে, এগুলি কি ভুলার মতন? এগুলি ভুলার মতন না, মা তো একটা আবেগের জায়গা। মৃত্যু সংবাদে ছুটে এসে নেতাকর্মীরাও স্মরণ করেন নানান স্মৃতি। ওনার গাড়ির বহরে থাকা, ওনাকে একটা সালাম দিতে পারা আমাদের জন্য পরম আনন্দের ছিল। বেগম খালেদা জিয়া যে আমরা বেঁচে থাকা অবস্থায় নিজেই স্মৃতি হয়ে যাবেন, সেটা আসলে আমাদের চিন্তার বাইরে। আমি যখন ছাত্র দলের সভাপতি, তিনি তখন বিএনপির চেয়ারপারসন। শুরুতে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে লড়াইটা, ছাত্ররা যে গণ অভ্যুত্থানের লড়াইটা, সেটা তার অনুপ্রেরণার মধ্য দিয়ে আসছে। আমি আমার মায়ের সঙ্গে যত সময় না কাটিয়েছি, তার সঙ্গে আমরা সেই সময়টা মায়ের মতো, সন্তানের মতো আমরা কাটিয়েছি। আমরা বেগম খালেদা জিয়াকে হারিয়ে যে শূন্যতা আজকে অনুভব করছি, আমরা আশা করি আগামী দিনে তার নেতৃত্বে বেগম খালেদা জিয়ার শূন্যতা এবং বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব তার নেতৃত্বে। আগামীকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে নামাজের জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ।